আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 31 জুলাই 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান। শুরুতে থাকছে শিরোনাম। সৌদি শ্রমবাজারে বড় পরিবর্তন, চাকরি হারাবেন বাংলাদেশিরা। সৌদিতে প্রাণ হারালো প্রবাসীর ছেলে, বাবার কাঁধে ফিরল নিথর দেহ। ক্ষুধার্ত গাজার পাশে সৌদি পাঠালো 6 ট্রাক খাদ্য সামগ্রী। মক্কায় হজ গ্রাম গড়ছে ইন্দোনেশিয়া, হজ যাত্রীরা পাচ্ছে বিশেষ সুবিধা। বিনোদন পার্কের রাইডে ভয়াবহ দুর্ঘটনা, আহত 23 জন। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, বিমানবন্দরে জরুরি অবতরণ। প্রবাসী পরিবারের ওপর হামলা, ডিবি পরিচয় ছিনতাই। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমিও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে ভীষণ 2030 বাস্তবায়নে প্রযুক্তি নির্ভর শ্রমবাজারে অদক্ষ কর্মীদের চাহিদা কমছে। এতে বাংলাদেশের রেমিটেন্স ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়েছে। বিশেষজ্ঞরা দক্ষতা উন্নয়নে জরুরি বিনিয়োগের তাগিদ দিচ্ছেন। বিস্তারিত প্রতিবেদনে। সৌদি আরব ভীষণ 2030 বাস্তবায়নে ব্যাপক রূপান্তরের পথে হাঁটছে। মেগা প্রকল্প, প্রযুক্তি নির্ভর অবকাঠামো ও বিশ্বকাপ এক্সপোর মতো বড় ইভেন্ট সামনে রেখে তৈরি হচ্ছে স্মার্ট শহর, হোটেল, হাইওয়ে, স্টেডিয়াম ও ডিজিটাল কাঠামো। এতে তৈরি হচ্ছে লাখো নতুন কর্মসংস্থান, যা বাংলাদেশের মতো শ্রমশক্তি রপ্তানিকারক দেশের জন্য সুবর্ণ সুযোগ। তবে আশঙ্কার বিষয় হলো, দেশটি এখন অদক্ষ নয়, দক্ষ ও আধা দক্ষ কর্মী চাচ্ছে। জাতীয়করণ কর্মসূচি নিতাকাত এর আওতায় বিদেশি কর্মীর সংখ্যা সীমিত করা হচ্ছে। তাকামুল স্কিল সার্টিফিকেট বাধ্যতামূলক হওয়ায় অনেক বাংলাদেশি কর্মী এতে পিছিয়ে পড়েছে। ইতিমধ্যে রেমিটেন্স প্রবাহ কমেছে এবং কম দক্ষতার কারণে কর্মসংস্থান হ্রাস পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভাষা, কারিগরি দক্ষতা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণে এখনই বিনিয়োগ জরুরি। সরকার প্রোঅ্যাক্টিভ কিছু উদ্যোগ নিলেও তা পর্যাপ্ত নয়। সময় মতো উদ্যোগ না নিলে সৌদির ক্রমবর্ধমান প্রযুক্তি নির্ভর শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সংকুচিত হতে পারে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন টাঙ্গাইলের সখীপুরের যুবক আরিফ হোসেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে পৌঁছাবার আগেই স্তব্ধ হয়ে যান প্রবাসী লাল মিয়া। 30 জুলাই মরদেহ দেশে পৌঁছালে গ্রামে নেমে আসে শোকের ছায়া। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা ইউনিয়নের জামালহাটকুড়া গ্রামের আরিফ হোসেন 2 বছর আগে পরিবারের দারিদ্র্য মুক্তির জন্য সৌদি আরবে পাড়ি জমান। প্রবাস জীবন তার শুরুটা ভালোই ছিল, কিন্তু 18 জুলাই এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়ে। দীর্ঘ 1 দশক ধরে সৌদি প্রবাসী লাল মিয়া ছেলের আহত হওয়ার খবর শুনে হাসপাতালে ছুটে গেলেও পৌঁছানোর আগেই মৃত্যুর সংবাদ পেয়ে ভেঙে পড়েন। আরিফের মৃত্যুর খবর গ্রামের মানুষের কাছে পৌঁছালে শোক ও হতাশা নেমে আসে। তার মা, ভাই বোন এবং আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। 30 জুলাই ভোরে আরিফের মরদেহ বাবার সঙ্গে দেশে এসে পৌঁছালে আবারও শোকের ছায়া নেমে আসে এলাকায়। জীবিত অবস্থায় যার হাত ধরে হাঁটা শিখেছিলেন, এবার তাকেই কফিনবন্দি করে কবরে দাফন করতে হয়। ছেলের মৃত্যুর শোক ও বিষাদ নিয়ে লাল মিয়া চাকরি ছেড়ে দেশে ফিরেছেন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আরিফ হোসেনকে দাফন করা হয়। মা, বাবা ও স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।
সৌদি আরব গাজা উপত্যকায় 6 ট্রাক মানবিক সহায়তা পাঠিয়েছে, যা মিশরের রাফা ক্রসিং দিয়ে প্রবেশ করেছে। খাদ্য ও ওষুধ সহ প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হয়েছে ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য। টানা ইসরায়েলি হামলার কারণে গাজায় তীব্র মানবিক সংকট চলছে। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য 6 ট্রাক মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। 3 জুলাই সকালে মিশরের রাফা ক্রসিং দিয়ে এসব যাত্রীবাহী ট্রাক গাজায় প্রবেশ করে। সহায়তাগুলো পাঠানো হয়েছে সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা কেন্দ্র KS রিলিফের তত্ত্বাবধানে। ট্রাকগুলোতে প্রধানত খাদ্য সামগ্রী ছিল, যা গাজার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সৌদি গ্যাজেট জানিয়েছে দেশটি এ পর্যন্ত 58টি কার্গো বিমান ও 8টি জাহাজে করে প্রায় 7,200 টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ওষুধ, আশ্রয় সামগ্রী এবং 20টি অ্যাম্বুলেন্স, যেগুলো ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কাছে হস্তান্তর করা হয়েছে। ইসরায়েলের টানা হামলায় গাজা ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তায় ভুগছে লাখো মানুষ। সীমিত পরিসরে ইসরায়েল এখন কিছু ত্রাণ ট্রাক প্রবেশের অনুমতি দিলেও তা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া মক্কায় হজ গ্রাম নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যেখানে তাদের হজ ও ওমরা যাত্রীদের জন্য আবাসন ও বাণিজ্যিক সুবিধা থাকবে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে প্রেসিডেন্ট প্রবোবোর বৈঠকে বিষয়ে সম্মতি হয়েছে। সৌদি সরকারের জমি বরাদ্দ ও নীতিগত শিথিলতার পর এই উদ্যোগের বাস্তবায়নের পথে এগোচ্ছে। বিস্তারিত প্রতিবেদনে। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো মুসলমান হজ ও ওমরা পালনে সৌদি আরব যান। বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া এবার তাদের হজযাত্রীদের জন্য বড় উদ্যোগ নিয়েছে। মক্কা নগরীতে হজগ্রাম নির্মাণের পরিকল্পনা করছে দেশটি। সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোভো সুবিয়ান্তোর বৈঠকে এ বিষয়ে সম্মতি হয়। ইন্দোনেশিয়ার বিনিয়োগমন্ত্রী রোজান রোজলানি জানান, মক্কা রয়্যাল কমিশন হজগ্রাম নির্মাণের জন্য 8টি জমির প্রস্তাব দিয়েছে। এগুলোর আয়তন 25 থেকে 80 হেক্টর পর্যন্ত এবং মক্কার কাছেই অবস্থিত। এসব জমিতে বসবাসরতদের সরিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে সৌদি সরকারের ওপর, আর ইন্দোনেশিয়া জমি কিনবে। হজগ্রামটিতে ইন্দোনেশিয়ার হজ ও উমরা যাত্রীদের আবাসন ছাড়াও বাণিজ্যিক এলাকা থাকবে। এ উদ্যোগে হজযাত্রা আরও সহজ, আরামদায়ক ও সংগঠিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌদি সরকার সম্প্রতি বিদেশিদের জন্য সম্পত্তি কেনার নীতিতে কিছু শিথিলতা এনেছে, যার আওতায় এই প্রকল্পটি বাস্তবায়নের পথ খুলেছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। সৌদি আরবের তাইফ শহরে একটি বৈদ্যুতিক খেলার ইভেন্টে ভয়াবহ দুর্ঘটনায় অন্তত 23 জন আহত হয়েছে। শর্ট সার্কিট বা নিরাপত্তার ত্রুটি থেকে দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই গুরুতর। তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। সৌদি আরবের তাইফ শহরে সম্প্রতি একটি বৈদ্যুতিক খেলার ইভেন্ট চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার ফলে অন্তত 23 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থায় গুরুতর বলে জানা গেছে। প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, দুর্ঘটনার কারণ হিসেবে বৈদ্যুতিক সরঞ্জামের শর্ট সার্কিট বা নিরাপত্তা ব্যবস্থার ত্রুটিকে সন্দেহ করা হচ্ছে। এ ধরনের জনসমাগমের স্থানে সুরক্ষার মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যেখানে বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তবে দুর্ঘটনার সময় যথাযথ নিরাপত্তা ও জরুরি সেবা ব্যবস্থা না থাকায় বিপদ আরও প্রকট হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। এ ধরনের দুর্ঘটনা জনসাধারণের সচেতনতা বাড়ানো ও কঠোর নিরাপত্তা বিধি প্রয়োগের তাগিদ দেয়। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে হবে। আহতদের দ্রুত সুস্থতা কামনা জানানো হচ্ছে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে।
যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস সেন্ট পল বিমানবন্দরে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঝাঁকুনির কারণে জরুরি অবতরণ করেছে। এই ঘটনায় আহত অন্তত 25 যাত্রী এবং হাসপাতালে চিকিৎসাধীন নিচ্ছে অনেকে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, তীব্র ঝাঁকুনির সময় সিট বেল্ট পরা নিরাপত্তার জন্য অত্যাবশ্যক। যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস সেন্ট পল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ভয়াবহ টার্বুলেন্স বা ঝাঁকুনির কারণে অন্তত 25 জন যাত্রী আহত হয়েছেন। বিমানটি সল্ট লেক সিটি থেকে অ্যামস্টারডামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। 9 ঘন্টার এই যাত্রাপথের মাত্র 2 ঘন্টার মধ্যে মাঝ আকাশে প্রবল ঝাঁকুনি অনুভূত হয়। এরপর স্থানীয় সময় সন্ধ্যা 7:42 মিনিয়াপোলিসে বিমানটিকে জরুরি ভিত্তিতে অবতরণ করানো হয়। ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমান অবতরণের পর যাত্রী ও ক্রুদের জরুরি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। আহত 25 জনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। বিমানে মোট 275 যাত্রী ও 13 ক্রু মেম্বার ছিলেন। বিশ্বব্যাপী প্রতি বছর 35 মিলিয়নেরও বেশি ফ্লাইট পরিচালিত হয়, যার মধ্যে প্রায় 5000 ফ্লাইটে গুরুতর ঝাঁকুনির ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, তীব্র ঝাঁকুনির সময় বিমানে 1.5 জি ফোর্সের বেশি চাপ সৃষ্টি হয়, যা নিরাপত্তার জন্য মারাত্মক হতে পারে। তাই সিট বেল্ট পরা অত্যন্ত জরুরি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে এক লন্ডন প্রবাসী পরিবারের কাছ থেকে প্রায় 15 লাখ টাকার মালামাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বনানী এলাকায় মাইক্রোবাস থামিয়ে ফ্ল্যাশিং লাইট দেখিয়ে ছিনতাইকারীরা ভয়ভীতি দেখিয়ে লুটপাট চালায়। পুলিশ তদন্ত শুরু করেছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। বিস্তারিত প্রতিবেদনে। রাজধানীতে ডিবি পুলিশ পরিচয়ে লন্ডন প্রবাসী এক বাংলাদেশি পরিবারের কাছ থেকে প্রায় 15 লাখ টাকার মালামাল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার 29 জুলাই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে এই ঘটনা ঘটে। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল সরওয়ার জানান, ছিনতাইকারীরা নিজেদের ডিবি পরিচয় দিয়ে একটি মাইক্রোবাস থামিয়ে প্রবাসী পরিবারটির মালামাল ছিনিয়ে নেয়। তারা পুলিশের মতোই গাড়ি থামানোর সংকেত দিতে লাল নীল ফ্ল্যাশিং লাইট ব্যবহার করে। ভুক্তভোগী পরিবার বনানী থানায় একটি মামলা করেছে। পুলিশ জানায়, ছিনতাইকারীরা প্রবাসী পরিবারকে বিমানবন্দর থেকে অনুসরণ করছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। প্রবাসী পরিবারের ভাষ্য মতে, ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয়ভীতি দেখায়। তারা স্বর্ণালংকার, নগদ অর্থ, ডলার ও আইফোন ছিনিয়ে নেয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুষ্কৃতিকারীদের শনাক্তে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সৌদি শ্রমবাজারে বড় পরিবর্তন, চাকরি হারাবেন বাংলাদেশিরা। সৌদিতে প্রাণ হারালো প্রবাসীর ছেলে, বাবার কাঁধে ফিরল নিথর দেহ। ক্ষুধার্ত গাজার পাশে সৌদি পাঠালো 6 ট্রাক খাদ্য সামগ্রী। মক্কায় হজ গ্রাম গড়ছে ইন্দোনেশিয়া, হজ যাত্রীরা পাচ্ছে বিশেষ সুবিধা। বিনোদন পার্কের রাইডে ভয়াবহ দুর্ঘটনা, আহত 23 জন। মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, বিমানবন্দরে জরুরি অবতরণ। প্রবাসী পরিবারের ওপর হামলা, ডিবি পরিচয়ে ছিনতাই। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসী সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাহমুদুর রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।